Assalamualaikum my lovely viewers, welcome back to my channel. This is Shamima Akhtar, Shamima's cookbook থেকে আরো একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর আমি আজকে তৈরি করে দেখাবো কোনো রকম ডাল বাটার ঝামেলা ছাড়াই কিভাবে আমরা বেসন দিয়ে বুটের হালুয়া তৈরি করে নিতে পারি সেই রেসিপিটি। আশা করছি আমার আজকের এই হালুয়া রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো ঘি। আর অবশ্যই চেষ্টা করবেন এই হালুয়াটা ঘি দিয়েই তৈরি করার জন্য। তো প্যানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ ঘি দিয়েছি আর দিয়ে দিলাম ছোট 2 টুকরো দারুচিনি আর দিয়ে দিচ্ছি 2-3টা এলাচ। এরপর আমি এটাকে ঘির সাথে একটু ভেজে নেব। যখন খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ বেসনটা দিয়ে এখন আমি ঘিয়ের সাথে ভালো মতো ভেজে নেব। আমি প্রথমে এখানে হাফ কাপ পরিমাণ ঘি দিয়েছি, আমি ধীরে ধীরে আরও ঘি এখানে অ্যাড করে দিব, তবে একসঙ্গে দিব না, আমি স্টেপ বাই স্টেপ এখানে ঘিটা অ্যাড করে দিয়ে দিব। চুলার আঁচটাকে লোতে রেখে এই বেসনটাকে আমরা ভালো মতো ভেজে নিব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো সুজি। 1/4 কাপ সুজি এখানে যথেষ্ট, এর চেয়ে বেশি দেওয়ার কোনো দরকার নেই। তো আমি এটাকে আবার বেসন এবং সুজিটাকে ভালো মতো ভেজে নেব। আমি প্রায় 6-7 মিনিটের মতো এই বেসনটাকে ভেজে নিয়েছি। আর এখন আমি এখানে অ্যাড করে দিলাম 1 কাপের মতো চিনিটা দিয়ে আবার আমি এটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। আমি অফিস কিনে এখানে আরও 1/4 কাপের মতো ঘি অ্যাড করে দিয়েছি, সেটা আসলে ভিডিওটা শ্যুট করতে ভুলে গিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এই বেসন থেকে অনেকটা ঘি বের হতে শুরু করেছে, মানে এটা ভালো মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়ো দুধ। আর অবশ্যই চেষ্টা করবেন এখানে গুঁড়ো দুধটা অ্যাড করে দিতে, এতে টেস্টটা খুবই ভালো আসবে, খেতেও অসাধারণ টেস্টি হবে। তারপর আমি এটাকে আরও 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এখন আমি এখানে কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে আবার এটাকে ভালো মতো ভেজে নিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটাকে অবশ্যই লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে। এখানে আমি সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করে দিলাম, এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে নর্মাল পানিটা অ্যাড করে দিচ্ছি। আর এটাকে ভালো মতো ভেজে নেড়ে চেড়ে নিচ্ছি। একসঙ্গে পানিটা দিবেন না, কারণ এতে করে অনেক সময় দেখা যায় যে পানির পরিমাণটা বেশি হয়ে যাবে, হালুয়াটা একদম নরম বা লেতনেতা হয়ে যাবে। তো আমি এখানে হাফ কাপের মতোই পানি অ্যাড করেছি, এর চেয়ে হাফ কাপের চেয়ে একটু পরিমাণ হবে বেশি, আমি পানিটা অ্যাড করেছি, এর চেয়ে বেশি লাগবে না। আবার আমি এখানে 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিলাম, দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নিচ্ছি। এটা নামানোর আগে দিলে ঘিয়ের টেস্টটা ভালো আসবে। এরপর আমি এখানে একটি প্লেটের মধ্যে ঘি আগে থেকে ব্রাশ করে নিয়েছি। তারপর আমি এটাকে এই হালুয়াটাকে এই প্লেটের মধ্যে নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এরপর আমি একটু স্প্যাচুলার দিয়ে এটাকে ভালোভাবে একটু স্প্রেড করে নিচ্ছি। আর উপর থেকে আরও কিছুটা ঘি দিয়েছি, আর উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঠবাদাম এবং কাজু বাদামটা দিয়ে দিলাম। তারপর এভাবে একটু স্প্যাচুলার দিয়ে চেপে চেপে এটার মধ্যে স্প্রেড করে নিলাম। এটাকে আমি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি এভাবে আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই হালুয়াটাকে কেটে নিতে পারেন, বরফি আকারে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজার কোনো রকম ডাল বাটার ঝামেলা ছাড়াই বেসনের হালুয়া। আর আশা করছি আমার আজকের এই হালুয়া রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।